নীলফামারী জেলার চিলাহাটের কেতকীবাড়ি ইউনিয়নের শান্তিনগরে একটি ভাঙা সেতু এখন দুই গ্রামের মানুষের নিত্যদিনের দুর্ভোগের প্রতীক। বছরের পর বছর সংস্কার না হওয়ায় বাঁশের অস্থায়ী জাকলার ওপর ভরসা করেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই ব্রিজখান ভাঙ্গিয়ার 12 বছর হইল। এর মধ্যে আমরা চলাচলের খুব অসুবিধার কারণে বাঁশের জাখলা দিয়া চলাফেরা করি। শান্তিনগর এবং ঠাটারিপাড়া দুই গ্রামের মাঝখানে এই অবহেলিত বৃষ্টির কারণে দুই গ্রামের মানুষের যথেষ্ট অসুবিধা হচ্ছে। 2010-11 অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হলেও মাত্র 3 বছরের মাথায় নদী খননের কারণে দুই প্রান্ত ভেঙে যায়। ব্রিজ নির্মাণের 3 বছর পর নদী খননের কারণে এই ব্রিজটা দুই মুখা ভেঙে যায়। আমরা এলাকাবাসীর কাছ থেকে বাঁশ সংগ্রহ করে আমরা এইভাবে জাখলা দিয়েছি। এরপর থেকে স্থানীয়দের অর্থায়নে বাঁশের জাকলা তৈরি করে কোনো রকমে চলাচল করছেন এলাকাবাসী। এই পথ দিয়েই দালানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়, গোমনাথী মহাবিদ্যালয় এবং শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। তবে বাঁশের জাকলা ভেঙে যাওয়ায় এখন সেই যাত্রাও হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়েনি। আমি মুরগির ব্যবসা করি, এই রাস্তা দিয়ে চলাচল করি। এই ব্রিজটা ভাঙার কারণে আমার খুব ভয়াবহ হয়, এই চলাচল করা পারাপার হওয়া যায় না। সাইকেলটা আমার ঘাড়ত করে নিয়ে লাগে, নিয়ে এখানে আসিয়ার লাগে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। একটি ভাঙা সেতু শুধু দুই গ্রামের যোগাযোগই বিচ্ছিন্ন করেনি, বাড়িয়েছে হাজারো মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা। আমাদের এই ব্রিজটা প্রায় 10-12 বছর থেকে পড়ে আছে, কিন্তু কোনো সংকট হচ্ছে না এবং 5-7 গ্রামের লোক চলাচল খুব অসুবিধা হচ্ছে। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে নতুন সেতু নির্মাণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক। শারমিন আক্তার, চিলাহাটি web.com।